একটা ব্যাটারের প্রিলিমিনারি মুভমেন্ট, এটা কি কোচিং করা উচিত না উচিত নয়, এটা একটা বিতর্কের বিষয়। আর এই বিতর্কটা একটা প্রশ্ন উঠতে পারে। তার কারণটা কি একটু বাদে বলছি। এখন প্রথমেই বলি, এই প্রিলিমিনারি মুভমেন্ট ব্যাপারটা কি, এর গুরুত্বটাই বা কি, কেন এটা করতে হয়। তার কারণটা হচ্ছে, এটা ব্যাটাররা মনে করে যে একটা বল খেলার আগে শরীরে একটা ইনিশিয়াল মুভমেন্ট হলে শরীর অনেক বেশি প্রস্তুত হয় ওই দ্রুতগতির বলটা খেলার জন্য, বা দ্রুতগতি না হলেও স্পিন বলও যদি হয়, ডাজন্ট রিয়েলি ম্যাটার, মানে বলটা খেলার জন্য শরীরটা একটু প্রস্তুত হয়ে গেল। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মুভমেন্টটা এমনভাবে সে করতে চায় বা করা উচিত যাতে করে তার পক্ষে সামনের পায়ে গিয়ে খেলা বা পেছনের পায়ে গিয়ে খেলা, অর্থাৎ ফ্রন্ট ফুটে গিয়ে খেলা বা ব্যাক ফুটে গিয়ে খেলা, এই যে দুটো মুভমেন্ট, সেই মুভমেন্টটা করতে তার সহজতর হবে এবং কম সময়ের মধ্যে সেই অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারবে, বডির ব্যালেন্সটা এমনভাবে থাকবে। এই জিনিসটাকে মাথায় রেখেই এক একজন ব্যাটার এক এক রকমের প্রিলিমিনারি মুভমেন্ট করে। তো প্রধানত 4টে প্রিলিমিনারি মুভমেন্ট হয়। একটা প্রিলিমিনারি মুভমেন্ট হচ্ছে নো মুভমেন্ট, অর্থাৎ যেটা বহুকাল ধরে হয়ে এসেছিল যে স্টেডি হয়ে দাঁড়াও, স্টেবল হয়ে দাঁড়াও, কোনো মুভমেন্ট করার দরকার লাগবে না, তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে একদম বল অনুযায়ী ফ্রন্ট ফুট ব্যাক ফুটে গিয়ে খেলো। অর্থাৎ আমি যদি স্টান্সটা নিই, ধরে নিন এই স্টান্সটা নিলাম, এই এই আমি রেডি। এইবারে এই যে আমি রেডি, আমি কিন্তু আর মুভমেন্ট করছি না, আমার মাথা সোজা আছে, অসুবিধা নেই, আমি আর মুভমেন্ট করছি না। আমি এই এই যে দেখবেন দিলীপ ভ্যাং থাকে, অনেকে লো হাই ব্যাক আপ, হাই লিফট নয়, ব্যাক লিফট বেশি না, এরকম জায়গায় ব্যাট বা এরকম জায়গায় ব্যাট করে স্টেবল, এটা গেল নো মুভমেন্ট। দ্বিতীয়টা হচ্ছে, যেটা হচ্ছে একটু স্লাইট অ্যাডজাস্টমেন্ট, যেটা কিনা ব্যাকফুটের হয়। ব্যাকফুটের একটু স্লাইট অ্যাডজাস্টমেন্ট, সেটা কীরকম হয়, সেটা হচ্ছে আপনার সামনের পাটা যেখানে আছে সেখানেই থাকলো, ব্যাকফুটটা একটু ভেতর দিকে চলে এলো একটু, এই যে আমি দেখুন, খেয়াল করে দেখুন, এটা হচ্ছে আপনার সেকেন্ড ফর্ম অফ প্রিলিমিনারি মুভমেন্ট। থার্ড ফর্ম অফ প্রিলিমিনারি মুভমেন্ট সেটা হচ্ছে ফিট অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ আমার দুটো পাই নড়বে এবং নড়ে একটা নতুন লাইনে চলে এলো, যেটা অনেক সময় স্টিভ স্মিথ খুব করে। সেটা হচ্ছে আমি এই আছি, ধরুন এই মুহূর্তে আমি আছি লেগ স্টাম্পের বাইরে, আমি একটা ট্রিগার মুভমেন্ট করে, দেখছেন, ট্রিগার মুভমেন্ট করে আমি চলে এলাম। মানে আগেরটা যেমন ছিল সামনের পাটা একই জায়গায় আছে, শুধু ব্যাকফুটটা একটুখানি খুললো, ব্যাক অ্যান্ড অ্যাক্রস গেল। এটাতে আমার ছোট মুভমেন্ট হলো, সামনে যায়নি পেছনে যায়নি, কিন্তু জাস্ট একটু ঢুকে এলাম। কিন্তু এই বল আসছে এই। আর এখন হালফিলে যেটা খুব পপুলার হয়েছে সেটা হচ্ছে যে একটু সামনের দিকে ফ্রন্ট প্রেস করা, অর্থাৎ আমার এই একই জায়গায় দুটো পা, আমি ব্যাট ঠুকলাম, ব্যাট তুললাম করে আমি একটু সামনের দিকে যেন একটু এগিয়ে রইলাম, ফ্রন্ট প্রেস করলাম করে কি হচ্ছে, এখান থেকে আমি সেকেন্ডটায় গিয়ে ফ্রন্ট ফুটে খেলতে পারছি, অসুবিধা নেই, কিন্তু আমি খুব বেশি যাইনি, কিন্তু আমি এখান থেকে গিয়ে আবার ব্যাক ফুটে এসে খেলতে পারছি। আমার এই প্রথম ফ্রন্ট প্রেসটা কিন্তু অনেক লম্বা করছি না, ছোট করছি, এখান থেকে এইবার এখান থেকে গিয়ে আমি সেকেন্ডটা খেললাম ফ্রন্ট ফুটে, বা আমি এখান থেকে গিয়ে ড্রাইভ করে দিলাম ফ্রন্ট ফুটে, বা আমি এই গেছি ট্রিগার মুভমেন্ট, ব্যাক ফুটে চলে এলাম কিংবা ছেড়ে দিলাম। সো এখন লাস্ট যে কথাটা আমি বলবো, যে এই ট্রিগার মুভমেন্ট বা প্রিলিমিনারি মুভমেন্ট, এইটা কি কোচিং করা উচিত না উচিত না। আমি বলবো এটা খুব চ্যালেঞ্জিং বিষয়। তার কারণটা হচ্ছে, আমরা যদি এটা কোচ করতে যাই প্লেয়ারটাকে, তাহলে কিন্তু তার সেটা স্বতন্ত্র হলো না, তার সেটা সাবলীলভাবে এলো না। সুতরাং অ্যাজ এ কোচ আমাদের প্লেয়ারদের দেখা উচিত যে প্লেয়ারটি তার ন্যাচারাল দিক থেকে সব থেকে কমফোর্টেবল কোনটা হচ্ছে, কারণ এই 4টেই কিন্তু অ্যাকসেপ্টেবল। বেশিরভাগ লোককেই দেখছি ওই ফ্রন্ট প্রেসটায় চলে যাচ্ছে বিকজ যুগের হাওয়ার সঙ্গে, তার কোনো দরকার নেই, তার কোনো মানেও নেই। মানেটা হচ্ছে যে তুমি তোমার বডিকে কিরমভাবে ট্রিগার্ড, ওই ঘোড়ার বন্দুকের ঘোড়া টানার আগে তুমি কিরমভাবে ট্রিগার করে রেখেছো টু গো অ্যান্ড রান, টু গো ফর দ্য বল, টু চেঞ্জ ইউর ফুটওয়ার্কস, তাই তো, বডি ব্যালেন্সটাকে নিজের কন্ট্রোলে রাখার জন্য। সুতরাং এই যে ব্যাটার, তার যেটা ন্যাচারাল,
সেই ন্যাচারালটা আমাদেরকে অবজার্ভ করতে হবে, এবং সেই অনুযায়ী যদি দেখা যাচ্ছে তার একটু এটা মুভমেন্টের ব্যাপার আছে, তাহলে তার উপরেই ওটাকেই ওর ফোকাস করে, ওটাই পিক আপ করা উচিত। তখন তাকে আর ফান্ড প্রেসে যাওয়ার দরকার নেই। তার যেটা ন্যাচারাল সেটা যদি করে তাহলেই হবে। সো এটা মাথায় রাখবেন যে জোর করে কোনো নতুন কিছু তার উপর চাপিয়ে দেবেন না। তার যেটা ন্যাচারাল, সেই ন্যাচারালের সব থেকে কাছে যে ট্রিগার মুভমেন্ট, 4টে আমি নাম দিলাম, 4টে ট্রিগার মুভমেন্ট দেখালাম, যে কোনো একটা বেছে নিন যেটা তার ন্যাচারাল ট্রিগার মুভমেন্টের খুব কাছাকাছি। বোঝা গেল? এর আমার একটা টিপস নিয়ে আমি আবার আসবো।